মুখে লেগে থাকবে। পায়েস অনেক রকম খেয়েছো, তবে এরকম মোটা সরের পায়েস যেটা মুখে দিলেই মনে হবে অমৃত, আর এই পায়েসের স্বাদ কিন্তু যাকে খাওয়াবে সে কিন্তু ভুলতে পারবে না। তৈরি করা ভীষণ সহজ। কিভাবে এই সরের পায়েস অমৃত স্বাদে বানাতে হবে সেটাই ভিডিওতে দেখাবো। তো পায়েস বানানোর জন্য প্রথমেই কড়াইতে খুব সামান্য জল দিয়ে তার মধ্যে আমি 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। হাফ লিটারের 2 প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম। দুধটা হালকা হাত সহ গরম হয়ে গেলে এবারে আমি 4টে এলাচকে ফাটিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার দুধটা দেখো ফুটে উঠতে শুরু করেছে। দুধটাকে 5-6 মিনিট জাল দিয়ে ঘন করতে হবে। দুধটা কিন্তু অবশ্যই ভালো মানের নিতে চেষ্টা করবে, লিকুইড দুধ। এদিকে নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল, যেটা আমি জল দিয়ে ধুয়ে একবার জল পাল্টে ধুয়ে আমি জলের মধ্যে 30 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই 50 গ্রাম চালটা দিয়ে দিলাম। 1 লিটার দুধের জন্যই 50 গ্রাম চাল এখানে নিয়েছি। এবার দেখো চালটাকে ফুটতে দিয়েছি। চালটাকে যখন কিছুটা সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি 70 to 80% মতো চালটা সিদ্ধ করে নিয়েছি, দুধটা অনেকটা ঘন হয়ে এসছে, তখন আমি 1 মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদামও তোমরা দিতে পারো, আমি কাজু বাদামটা দিলাম না। তো কিশমিশটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিশমিশটা চাইলে ঘিয়ে ভেজেও দিতে পারো, আমি ঘিয়ে ভেজে দিলাম না এক্ষেত্রে। তো আবারও আমি এটাকে ফুটতে দিয়েছি। আরও মিনিট 5 পর আমি বাতাসা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নকুলদানা। অবশ্যই বন্ধুরা পায়েসে কখনো চিনি দেবে না, চিনির পরিবর্তে মিছরি দিতে পারো, বাতাসা দিতে পারো অথবা নকুলদানা দিতে পারো। আমি এখানে বাতাসা নকুলদানা 2 রকম মিশিয়ে এই পায়েসটা বানাচ্ছি। দেখো ভালো করে বাতাসা নকুলদানাটা মিশে গেছে, দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এই পায়েসটা ঠান্ডা হয়ে গেলে একদমই বসে যাবে। তার জন্য যেটা করবে, পায়েস রান্নার একদম শেষে যখন চাল সিদ্ধ হয়ে যাবে, মিষ্টিটা দেওয়া হয়ে যাবে, তখন এরকম একদম ঘন একটু লিকুইড দুধ বা গুঁড়ো দুধকে জলের মধ্যে গুলে দিয়ে দেবে আর সামান্য একটু ঘি দিয়ে দেবে। এতে করে পায়েসের স্বাদ অমৃত তুল্য হয়ে যাবে আর এই পায়েসটা পাতলা ভাবটা বজায় থাকবে। পায়েস কিন্তু একদম ঘন হয়ে বসে যাবে না। এবার গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর একদম সর পড়ে যাবে, দেখো একদম ঘন মোটা সর পড়ে গেছে। আর এই পায়েসটা দেখেই বুঝতে পারছো এটা খেতে কিন্তু একদম অমৃত তুল্য হয়। এই পায়েসের স্বাদ যাকে খাবে সারা জীবন মুখে লেগে থাকবে। প্রথমত এই পায়েসটা ঘন লিকুইড দুধ দিয়ে বানানো হয়েছে এবং এই পায়েসে কোনো রকম চিনির ব্যবহার করা হয়নি, এখানে বাতাসা নকুলদানার ব্যবহার করা হয়েছে এবং একদম শেষে ঘন দুধ এখানে দেওয়া হয়েছে। সেটা লিকুইড দুধও দিতে পারো, আবার গুঁড়ো দুধকে হালকা গরম জলের মধ্যে একদম ঘন করে গুলে দিতে পারো। দেখবে পায়েসের লুকসই চেঞ্জ হয়ে যাবে, পায়েসটা একদম সেরা সেরা হয়ে যাবে আর সেই পায়েস খেয়ে কিন্তু সবাই প্রশংসা করবে। ধন্যবাদ।